আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সুফি সাধক ব্যক্তি ছিলেন। ক্ষমতা ও সম্পদে প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবন যাপন করেছেন। নিরহংকার জীবনে তিনি গুনাহমুক্ত জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। তার 5টি উপদেশ যে কাউকে গুনাহ থেকে বিরত থাকতে অনুপ্রেরণা যোগাবে। কি সেই 5 উপদেশ? একবার এক লোক হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে আধ্যাত্মিক প্রশান্তি লাভের জন্য এসেছিলেন। ওই ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, আমি বড় অপরাধী, আমাকে এমন কিছু উপদেশ দিন যাতে আমি পাপাচার থেকে বিরত থাকতে পারি। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির উদ্দেশ্যে গুনাহমুক্ত জীবন যাপনের চমৎকার 5টি উপদেশ তুলে ধরেছিলেন। আর তা হল, নম্বর 1, আল্লাহর দেওয়া রিজিক থেকে বিরত থাকা। অন্যায় বা অপরাধ করতে ইচ্ছা করলে আল্লাহর দেয়া রিজিক থেকে কিছুই না খাওয়া। কথা শুনে লোকটি বিস্মিত হয়ে বলল, দুনিয়ার সব রিজিকই মহান আল্লাহর দেয়া, তাহলে তা কি করে সম্ভব? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, যদি তা সম্ভব না হয় তবে আল্লাহর দেয়া রিজিক খেয়ে কিভাবে অপরাধ করা সম্ভব? সুতরাং আল্লাহর দেয়া রিজিক খেতে হলে অবশ্যই অন্যায় বা অপরাধ ছেড়ে দেয়া, কেননা তার দেয়া রিজিক খেয়ে তার অবাধ্যতা করার কোনো সুযোগই নেই। নম্বর 2, আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়া। যদি পাপ করতে হয় তবে আল্লাহর জমিন থেকে বের হয়ে গিয়ে পাপ করা। কথা শুনে লোকটি আগের চেয়েও বেশি হতবাক হয়ে বললেন, হে ইব্রাহিম, তা কি করে সম্ভব? পুরো জমিনই তো মহান আল্লাহর। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, এর মানে হলো তুমি আল্লাহর জমিনে অবস্থান করে তারই বিরুদ্ধচারণ করবে? না, তা কোনোভাবেই সম্ভব নয়। বরং জমিনে বিচরণ করতে হলে অবশ্যই পাপ কাজ ছেড়ে দেওয়ার বিকল্প নেই। নম্বর 3, আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাওয়া। পাপ করার ইচ্ছা থাকলে আল্লাহর দৃষ্টির বাইরে চলে যেতে হবে। কথা শুনেও ওই ব্যক্তি বলল, এমন কোনো স্থান আছে কি যা মহান আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে? আল্লাহ তাআলা তো ঘোর অন্ধকারের মাঝে পিঁপড়ার পদচারণা ও পদশব্দ দেখেন এবং শোনেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার সুযোগ না থাকে তবে গুনাহ বা অন্যায় ছেড়ে দেয়া ছাড়া কোনো উপায় নেই। নম্বর 4, মৃত্যুর ফেরেশতার কাছে সময় নেয়া। পাপ করার ইচ্ছে থাকা ব্যক্তি কি পারবে মৃত্যুর ফেরেশতার কাছ থেকে সময় নিতে? কথা কি বলার অবকাশ আছে যে আমাকে আরো কিছু সময় দাও বা আমার প্রাণ হরণ করিও না? কথা শুনে লোকটি বলল, তা কি করে সম্ভব? কখনোই মৃত্যুর ফেরেশতা তার দায়িত্ব পালনে দেরি করবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, সুতরাং মুক্তির পথ একটাই, গুনাহমুক্ত জীবন যাপন করা। কারণ মৃত্যুর ফেরেশতা সব সময় প্রাণ নিতে প্রস্তুত, যে কোনো সময় হতে পারে মৃত্যু, তাই গুনাহের কাজ ছেড়ে দেয়াই শ্রেয়। নাম্বার 5, জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতা থেকে মুক্তি চাওয়া। গুনাহমুক্ত জীবন লাভে পরামর্শ চাওয়া ব্যক্তি সর্বশেষ পরামর্শ শোনা মাত্র কেঁদে উঠলেন আর বললেন, তা কি করে সম্ভব? জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা কি সাজা থেকে মুক্তি দেবে? এবার হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে পরামর্শ চাওয়া ব্যক্তি বলতে লাগলেন, হে ইব্রাহিম, থামো, যথেষ্ট হয়েছে। গুনাহমুক্ত জীবন লাভে পাপাচার থেকে বিরত থাকতে এ 5টি উপদেশই যথেষ্ট। আমি তাওবা করছি যাতে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সব পাপাচার থেকে বিরত থাকতে পারি, গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি। মনে রাখা জরুরি, আল্লাহর দেয়া রিজিক থেকে বিরত থাকা, আল্লাহর জমিন থেকে চলে যাওয়া, আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাওয়া, মৃত্যুর ফেরেশতার কাছে সময় নেয়া এবং জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাকে তার কাজ থেকে বিরত রাখার শক্তি ও সামর্থ্য কারোরই নেই। সুতরাং এ 5টি কাজ যথাযথভাবে আদায় করতে হলে
অবশ্যই পাপ কাজ ছেড়ে দেওয়ার বিকল্প নেই। ভিডিওতে বর্ণিত কাজগুলো যথাযথভাবে আদায়ে পাপ ছেড়ে দেয়াই মুমিন মুসলমানের অন্যতম কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার জমিনে বিচরণ করে তার দেয়া রিজিক খেয়ে এবং তারই দৃষ্টির মধ্যে থেকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।